আসো আসো। এই হচ্ছে ব্রিজ। এখান থেকে মোটামুটি প্রায় 12 থেকে 1400 লোক যাতায়াত করে, স্কুলে আসে, যাওয়া আসার রাস্তায় এত ঝুঁকিপূর্ণ। এই বাচ্চারা আসলো, মহিলারা আসতেছে। এই হচ্ছে নদীর অবস্থা। ব্রিজটা এতগুলা মানুষ অবহেলিত শুধুমাত্র এই একটা ব্রিজের কারণে। স্কুলে আসতে পারতেছে না। মাঝখানে স্যারের সঙ্গে কথা হলো, উনি বলল এখানে একটা ছেলে স্কুলে আসার সময় নদী পড়ে গেছিল, আহত হয়েছে না। তো আপনারা আপাতত এইটুকুই থাকলো। এই একজন মুরব্বী পার হচ্ছে, ওনার বয়স মোটামুটি 3টা শুধু বাসের উপর, অনেকটা ঝুঁকি। এই সাইডে ধরার কোনো ইয়া নাই। একটা বাস ধরে আসতেছে, হাতে যে কোনো কিছু নিয়ে যাবে, কৃষি পণ্য নিয়ে যাবে বা সার, বিষ, কীটনাশক এগুলা বা পণ্য নিয়ে আসবে, ওইরকম কোনো সুবিধাই নাই। এখানে প্রায় যে 10-15টা গ্রাম আছে, এতগুলা লোক যাতায়াত করে এই ব্রিজটা নিয়ে। আমি নিজেও পড়তে প্রায় নিচেই পড়ে গেছিলাম ভিডিও করতে গিয়ে। এই হলো অবস্থা ব্রিজের, এই হচ্ছে অবস্থা ব্রিজের। আগে কাঠের ব্রিজ ছিল, এখন তারা সাঁকো দিয়ে কোনোভাবে মানে জীবনযাপন করতেছে যাতায়াত করার জন্য। এটা পাগলার মুখ বাজার। তো ওনাদের দাবি এখানে একটা অবিলম্বে, আমি ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন করব, খুবই যত তাড়াতাড়ি সম্ভব। এই হচ্ছে অবস্থা, দেখেন এই সাঁকোর উপর এইভাবে মাল বহন করা কতটা ঝুঁকিপূর্ণ। ইউনো সাহেব সদর দৃষ্টি দিবেন আশা করতেছি, এলজিডি স্যারেরাও নজর দিবেন। দেখেন কতটা ঝুঁকিপূর্ণ, এত ওজন নিয়ে উনি করতেছে। বিকালবেলা কথা হবে আবার।